ভাত কিংবা খিচুড়ির সাথে একটু আচার হলে তো অতুলনীয়, আর কিছুই লাগে না। আজকে আমি তোমাদের সাথে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে কাসুন্দি আমের আচার। প্রথমে কাঁচা আমকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে চামড়া সহকারে। তার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পাঁচফোড়ন এবং শুকনা মরিচ, কয়েকটা রসুনের কোয়া দিতে হবে। দিয়ে ভালো মতো সরিষার তেল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে দিতে হবে আমার সরিষা বাটা। এই আচারে অবশ্যই সরিষা বাটা লাগবে। সবার লাস্টে আমি লবণ অ্যাড করব, কারণ লবণ অ্যাড করার পরে দেখা যাবে যে আচার থেকে পানি বের হয়ে আসছে। পানিটা ভালো মতো শুকিয়ে নিতে হবে, যাতে একটু পানিও না থাকে। তারপরে সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে তেলের উপরে দিয়ে আচারটা ভেসে থাকে। বন্ধুরা, আজকে আমার শরীরটা অনেক অসুস্থ, সেজন্য ভয়েস দিতেও কষ্ট হচ্ছে। তারপরে দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগারটা এই কারণে দিলাম যাতে আচারটা নষ্ট না হয়। ভিনেগার দেওয়ার পরে আচারটা 1 মাসের উপরেও রাখা যায় নর্মাল ফ্রিজে রেখে। এই আচারটা তৈরি করার পরে কিন্তু 2-1 দিন পর পর একটু রোদ্রে দিতে হয়, যেহেতু একটু কাসুন্দি আচার, এটা একটু রোদ লাগলে আরও সুন্দর সফট হয়ে যায় এবং খেতেও অসাধারণ লাগে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসে যখন রোদ্রে দেওয়া হয়। এই আচারটা তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হয়। এখন আমার পানিটা শুকিয়ে গেলে যখন তেল উপরে ভেসে উঠবে, তখন আমি একটা জারের মধ্যে আচারগুলো নিব। নেওয়ার পরে ওখানে আবার নতুন করে কাঁচা সরিষার তেল অ্যাড করব। এতে করে আচারটা ভালো থাকে। তোমরাও বাসায় এটা ট্রাই করবে এবং আমাকে জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।